প্রচণ্ড গরমে কাজ করতে গিয়ে নাকাল অবস্থা শ্রমজীবী মানুষের। অসহ্য গরমে অনেকে হয়ে পড়ছেন অসুস্থ। ক্লান্ত সময়ে আগের মতো কাজ করতে না পারায় কমেছে আয়ও। এই অবস্থায় বিভিন্ন জেলায় পথচারী, ভ্যান চালক সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গায় তীব্র গরম উপেক্ষা করে ঘর থেকে বের হলেও স্বস্তি নেই শ্রমজীবীদের। তাই কাজের ফাঁকে ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়েন অনেকে। বিরূপ প্রভাব পড়েছে আয় রোজগারেও। গরম তো দাঁড়াতে পারছি না, গাড়ি লাগাতে পারছি না, কাজ গরম করতে পারছি না, এমনি সুইটে বাড়াচ্ছি, সামাজিক তাপ পাচ্ছি না। প্রচন্ড গরমে আমরা অতিষ্ঠ মেরে যাচ্ছি, কোনো কাজ কাম আমরা করতে পারছি না এই গরমে। তাপমাত্রার তালিকায় এগিয়ে যশোরও। গরমে ভিজে যাচ্ছে শ্রমজীবীদের জামা, কিন্তু থেমে নেই কাজ। শরবত বিতরণ করে তাদের একটু প্রশান্তি দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রচন্ড গরম, রাস্তায় টিকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। হাফ লেগে যাচ্ছে, এই হাফেতে এসে আমরা এখানে ঠান্ডায় দিতেছি, একটা ভাড়া মারতে পারতেছি, খুব কষ্ট হয়ে যাচ্ছে। খুলনায় প্রখর রোদে খোলা আকাশের নিচে দুদণ্ড দাঁড়িয়ে থাকাই কঠিন। এ অবস্থায় সেখানে প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হচ্ছে। মানিকগঞ্জের তীব্র গরমে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এখানেও জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়কের মোড়ে মোড়ে সরবরাহ করা হচ্ছে খাবার স্যালাইন। জামালপুরে কাঠফাটা রোদে পথঘাট সবকিছুই উত্তপ্ত। এ অবস্থায় চরম পিপাসায় কাতর হয়ে পড়ছে পথচারীরা। এর মধ্যেও কিছুটা স্বস্তি খুঁজে পাচ্ছেন বরফ গলা নানা প্রকারের শরবতে। নীলফামারীতে খেতে সেচ দিতে দিতেই শুকিয়ে যাচ্ছে পানি। যেসব জমিতে এখন ধানের শীষ বের হচ্ছে সেগুলো শুকিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে পুকুরের মাছও। অতিরিক্ত গরমের কারণে আমার মাছগুলো মারা যাচ্ছে ভাই, পানির সেচ দিয়েও তাল পাচ্ছি না। তীব্র তাপদ্রহে আমাদের জনজীবনে খুব খুবই কষ্ট, আমরা দুর্ভোগ পাচ্ছি। গাইবান্ধায় বিশেষ করে বিপাকে পড়েছেন খামারিরা। তাপ ও প্রবাহে খামারের পশুকে দিনে 3 বার গোসল করানো সহ বেশ কয়েকবার পানি ছিটিয়েও কাজ হচ্ছে না। আব্দুল্লাল মামুন, ৭১।